ঠান্ডু মিয়া বগুড়ার অলিতে গলিতে রিকশার চাকা ঘোরাচ্ছেন দীর্ঘ প্রায় ৪০ বছর। বগুড়া ছাড়াও রিকশা চালিয়েছেন বিভিন্ন জেলা শহরে। দীর্ঘ ৬০ বছরের জীবনে ঠান্ডু মিয়ার কাছে গণভোট নতুন একটি বিষয়। গণভোট সম্পর্কে কোনো ধারণা নেই এই জীবন সংগ্রামী মানুষের। ৪৫ বছর রিক্সা চলে, আমি গণভোট বুঝি না। ঢাকা চলাচ্ছি, সিলেট চলাচ্ছি, চিটাগাং চলাচ্ছি, বগুড়া চলাচ্ছি, কিন্তু আমি কোনোদিন গণভোট দেখিনি। গণভোট ব্যাংক কেমনে দেয় আমরা বুঝি না। ঠান্ডু মিয়ার মতো বগুড়ার অনেকেই গণভোট সম্পর্কে এখনও কিছু বুঝে উঠতে পারেননি। অনেকেই পেয়েছেন আংশিক কিছু ধারণা। আমি এবার তরুণ ভোটার, আমার ফার্স্ট ভোট এটাই। আমি গণভোট সম্পর্কে আমার কোনো ধারণা নেই। গণভোট সম্পর্কে আমি জানি না ভাই কিছু। গণভোট কোথায় দেবো? এই রাষ্ট্রভোট আমরা বুঝি ধানের বা দাঁড়িপাল্লা আছে না, গণভোট কোন জায়গায় কাকে দেবো সে আমি বুঝছি না। শুনতেছি গণভোট দেওয়া লাগবে, গণভোট দিলে বলে আপনার সংস্কার কার্যরা আপনার এটা পরিপূর্ণ হবে। এখন আর এখানে আমি কোনো কিছু প্রয়োজন মনে করতেছি না। কী জন্য মনে করতেছি না? কেন জনগণ তো প্রতিনিধি পাঠাবে এই ভোট দিয়ে। সেই প্রতিনিধিরাই সংসদে বসে একটা ব্যবস্থা নেবে যেটা ভালো হয়, দেশের জন্য যেটা ভালো হয় সেটা করলে সবচেয়ে ভালো হয়, আমি সেটাই মনে করি। যদি হ্যাঁ বলে তাহলে সংস্কার করবে, আর যদি না হয় তাহলে মানে যেরকম আছে সংবিধান ওই রকমই থাকবে। তো আমি চাই যে আমার দেশের উন্নতি হোক এবং উন্নয়নের ধারা মানে অব্যাহত থাক। গণভোটটা মানুষের একটু স্বাধীন ব্যক্তিগত মতামত। এক দল চাচ্ছে, এক দল চাচ্ছে না, তবে গণভোট হওয়া উচিত। এদিকে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে প্রচার প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শহরে গণভোট সম্পর্কে পৌরসভার বিভিন্ন প্রচার প্রচারণা দেখা গেছে। রাজনৈতিক দলগুলো গণভোটে সংস্কার এবং হ্যাঁ ভোটের পক্ষে। তারা বললেন সংস্কার চায় বিএনপি ও জামায়াত। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে অনেকে নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য বলেছিল যে আমরা বোধহয় মানে না ভোট দিতে যাব। তো আমরা যে সংস্কারের প্রস্তাব দিচ্ছি তার মধ্যে আমি তো পূর্বে বলেছি যে আমার ১০০টার মধ্যে যে আপনার ১০০টা মিলতে হবে তা না, কিন্তু আমরা হার্ড ভোটের পক্ষে, সংস্কারের পক্ষে। এর মধ্যে হয়তো কিছু জিনিস আছে যেগুলির জন্য হয়তো মানুষের জন্য, আমাদের জন্য হয়তো সঠিক হবে না, মানুষ হয়তো পছন্দ করবে না। মানুষ যদি পছন্দ না করে সেগুলি বিএনপি এড়ায় যাবে, আমি এটা বিশ্বাস করি। এই গণভোটের মাধ্যমে বিসমিল্লাহ উঠে যাবে বিষয়টা এমন নয়। এমন কিছু বিষয় যেগুলো আছে, যেগুলো আমাদের বন্ধু সংগঠনরা তাদের জন্য অন্তরায় মনে করে বলেই এই গণভোটের ব্যাপারে তারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। আমরা ভোট চাওয়ার পাশাপাশি গণভোটের গুরুত্ব এবং হার পক্ষে কেন ভোট দেবেন এ ব্যাপারে আমরা সাধারণ জনগণকে মোটিভেশন করব। আমরা এক নজরে জেনে নেই গণভোটের প্রশ্ন সম্পর্কে। আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? হ্যাঁ অথবা না। ক. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। খ. আগামী জাতীয় সংসদ হইবে ২ কক্ষ বিশিষ্ট এবং জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। গ. সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। ঘ. জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। গণভোটের প্রচার প্রচারণা করে সাধারণ মানুষের কাছে গণভোটের স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এতে সফল না হলে অকার্যকর হবে ঐতিহাসিক গণভোট, এমনটাই বলছেন বগুড়ার সচেতন ভোটারেরা। রাহিনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।